অটোমেটেড ওয়ার্ল্ড গেটওয়ে, যেখানে আমরা রাখছি হচ্ছে একটা ফাইটার প্লেন যার নাম হচ্ছে MiG-29 RC ফাইটার প্লেন, যেটা আমরা আমাদের আকাশসীমা নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমার সামনে রয়েছে আরসি ফাইটার প্লেন এবং এই এরিয়াটার নাম দেওয়া হয়েছে অটোমেটেড ওয়ার্ল্ড গেটওয়ে। সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের সায়েন্স ফেস্ট আয়োজনে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে এখানে এসেছে এবং এখানে একটি অটোমেটেড ওয়ার্ল্ড গেটওয়ে তারা নিয়ে এসেছে এবং এটির সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। যেমন ধরেন আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে বিভিন্ন দেশে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে আকাশসীমা দিয়ে প্রবেশ করে। তো সেক্ষেত্রে আমাদের এই ফাইটারটা একটা নির্দিষ্ট দূর থেকে ওই বিমানটা আইডেন্টিফাই করতে পারবে। আইডেন্টিফাই করার পর সে হচ্ছে গ্রাউন্ড স্টেশনে একটা মেসেজ পাঠাবে যে এই মডেলের একটা বিমান এই জায়গা দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করার পর সেটা গ্রাউন্ড স্টেশনে পাঠানোর পর সেটা যদি হচ্ছে আমাদের পারমিশন থাকে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করার, তাহলে সে কি কোনো পদক্ষেপ নেবে না। যদি পারমিশন না থাকে তাহলে সেক্ষেত্রে সে আমরা ডিনাই করলে সে অটোমেটিক্যালি সেন্সর আছে, সে ফায়ার করা শুরু করবে, যেটা দিয়ে আমরা তার প্রতিরোধ করতে পারি তাকে। আর এটা হচ্ছে আমাদের কোনো ফুয়েলিং সিস্টেম নেই, সম্পূর্ণ ড্রোন সিস্টেমটা ইউজ করেছি এবং এখানে আমাদের কোনো প্রয়োজন নেই, পাইলটের প্রয়োজন নাই। আমরা এখানে কিছু সেন্সর ইউজ করছি, এটা আলট্রাসোনিক সেন্সর ইউজ করা হয়েছে। একটা নির্দিষ্ট দূরত্ব থেকে টেকনিক্যাল ত্রুটির কারণে দেখাতে পারছি না, রাডারের সামনে যখন আমাদের যে কোনো আমরা এখন হাত দিলেই রাডারে আমাদেরকে হচ্ছে রেড দেখাবে যে রাডারের সামনে কিছু আছে, এবং সেটা যদি আমরা ওখান থেকে অ্যাকসেপ্ট করি তাহলে সে কিছুই করবে না। যদি ডিনাই করি সেক্ষেত্রে সে হচ্ছে অটোমেটিক্যালি ফায়ার আছে। আমরা এখানে একটা ডেমো হিসেবে এখানে একটা রিভলভার রেখেছি, সেক্ষেত্রে আমরা এখানে মিসাইলও রাখতে পারি। কোনো কারণে যদি আমাদের একটা পাখা নষ্ট হয়ে যায়, আমরা পিছনে একটা পাখা নষ্ট গেলে অটোমেটিকলি এগুলো ইউজ হবে, এগুলো ইউজ করা যাবে, এগুলো দিয়ে চলতে পারবে সে। আর এখানে হচ্ছে যে স্মার্ট হোম, যেটা আমরা বাসাবাড়ির নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহার করি। এখানে স্মার্ট হোমে আমরা একটা র্যাপিড কার্ডটা ইউজ করেছি আমাদের অ্যাক্সেস হিসেবে, যেটার মধ্যে বর্তমানে আমার সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং আমরা এখানে যে কোডিংটা ইউজ করেছি সেখানেও আমার ডিটেলস দেওয়া আছে। যখনই আমরা এই কার্ডটা এখানে ধরবো অটোমেটিক্যালি সে ডোর ওপেন করে দিবে এবং কর্ড সরানোর 3 সেকেন্ড পর সে অটোমেটিক ডোর অফ করে দিবে। সেক্ষেত্রে আমাদের ভয় নাই যে আমরা দরজা আটকালাম কি আটকালাম না, ঘরের প্রবেশের পর সে অটোমেটিক সমস্ত লক করে দিবে। এখন আপনার কাছে যদি এই কার্ডটা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার একটা পাসওয়ার্ড থাকবে অবশ্যই, সে পাসওয়ার্ডটা আপনি এখানে দিলে অটোমেটিক খুলে যাবে। যেমন এই পাসওয়ার্ডটা খুলে গেছে এবং 3 সেকেন্ড পর অফ করে দিবে। আর এটা হচ্ছে ওয়াটার সাপ্লাইর জন্য, অটোমেটিক ওয়াটার সাপ্লাই। আমরা বিভিন্ন পাবলিক প্লেসে বা মসজিদগুলোতে দেখতে পাই যে আমরা অতিরিক্ত পানি অপচয় করি, প্রয়োজনের তুলনায় বেশি অপচয় হয়ে যায়, পানি ছাড়লে বন্ধ করি না বা অনেক সময় কলের ত্রুটি বা বিভিন্ন কারণে। তো সেক্ষেত্রে আমরা যখন এখানে হচ্ছে আপনি হাত দিবেন তখন অটোমেটিক্যালি সে এখানে আমাদের সেন্সর লাগানো আছে, সে আপনার বডি করে সে হচ্ছে পানি ছাড়বে। সেম ভাইয়া, সে অটোমেটিক্যালি পানি ছাড়বে। এতে করে আমরা পানির অপচয় কমাতে পারি, কারণ আমরা বর্তমানে জানি যে বিশ্বের ভূগর্ভস্থ আমরা খাওয়ার জন্য ব্যবহার করি হচ্ছে ভূগর্ভস্থ পানিটা, যেটা পরিমাণ বা ইতিমধ্যে খুবই তলানিতে গিয়ে ঠেকেছে, যা আমাদের জন্য খুবই বিপজ্জনক একটা সংকেত। পরবর্তীতে আমরা একটা সংকটে পড়বো, যেটা হচ্ছে আমাদের খাওয়ার পানির সংকটে পড়বো। তো সেটা যাতে একটু হলেও কমানো যায়, আরো দীর্ঘস্থায়ী করা যায়, সেক্ষেত্রে পানির অপচয়টার জন্য এই সিস্টেমটা মেইনলি। আর এটা হচ্ছে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল, যেখানে হচ্ছে আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় হচ্ছে একটা হচ্ছে রোড খোলা থাকে 2-3 মিনিট পর খুলে দেয়, কিন্তু আরেকটা রোড 10-15 মিনিটের জন্য অফ করে দেয়। সেটা বিরক্ত লাগে বা আমাদের সময় অপচয় হয় বা যানবাহনগুলোর ফুয়েল নষ্ট হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে সে ফুয়েল দ্বারা। তো সেক্ষেত্রে সেটা এড়ানোর জন্য আমাদের প্রত্যেকটা ট্রাফিক সিগন্যালে বর্তমানে 5 সেকেন্ড করে একটা সময় নির্ধারণ করে দেওয়া আছে। 5 সেকেন্ড পর যে কোনো দুইটা অফ হয়ে যাবে, দুইটা লেন অফ হয়ে যাবে, বাকি দুইটা খোলা থাকবে। যে দুইটা খোলা থাকবে সেগুলো দিয়ে গাড়ি যাতায়াত করবে। এটা রীতিমতো অল্টারনেটিভ ভাবে চলতে থাকে একের পর এক, যাতে করে ট্রাফিক সিগন্যালটা এড়ানো যায়। এছাড়া এখানে আমরা আরেকটা আছে যে ক্যামেরা ট্র্যাকিং এর মাধ্যমে আমরা এখানে হচ্ছে একটা গাড়ি কতটা গতিবেগে আসছে, তার আমাদের হচ্ছে বিভিন্ন রোডের অনুযায়ী 60 কিলোমিটার/আওয়ার বা বিভিন্ন কিছু গতিবেগ থাকে, তো সেটা আমরা নির্ধারণ করতে পারবো। এছাড়া এই নেম প্লেটের গাড়ির একটা নেম প্লেট থাকে, যে নাম্বার প্লেটটা, সেটা কি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির কাছে কোনো নিবন্ধিত আছে কিনা সেটা আমরা চেক করতে পারবো। যদি চেক না থাকে তাহলে ট্রাফিক কন্ট্রোলার রুমে একটা মেসেজ চলে যাবে অটোমেটিক্যালি, সে ওই নাম্বার প্লেটটা সব মেসেজ চলে যাওয়ার পর অটোমেটিক্যালি ওখানে একটা যেটা আমরা মামলা বলি বা শাস্তির যে বিধানটা, সেই বিধানটা ওর উপর ন্যস্ত হয়ে যাবে এখানে। আর এটা হচ্ছে
অটোমেটেড স্মার্ট সয়েল অ্যানালাইজার, যেখানে আমরা জানি বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের আবাদি জমিগুলোর যে মাটির উপাদানগুলো আছে সেগুলো কম বেশি হয়ে যায়। যেমন সম্প্রতি যে বন্যাটা হয়েছে, বন্যার পর বিভিন্ন আবাদি জমিগুলোর যে লবণাক্ততা পরিমাণ বেড়ে গেছে, নাইট্রোজেন কমে গেছে, অক্সিজেন কমে গেছে, এমন কিছু সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে আমাদের কৃষকরা জানে না মানে বুঝতে পারে না যে আমার মাটিতে কি প্রয়োজন, কোনটা প্রয়োজন, পটাশিয়াম প্রয়োজন না ইউরিয়া প্রয়োজন, নাইট্রোজেন প্রয়োজন। সেটা তিনি যদি এই প্রযুক্তিটা ব্যবহার করে মাটিটা একবার টেস্ট করে নেয়, সেক্ষেত্রে তিনি বলতে পারবেন এখানে কি পরিমাণ কোন পদার্থটা আছে, মাটির কোন উপাদানটা ঘাটতি আছে, কোন কত পরিমাণ আছে। অলরেডি আমাদের এই মাটিতে কি পরিমাণ কোন জিনিসটা আছে সেটা দেখাচ্ছে ডিসপ্লেতে। সেক্ষেত্রে আমরা ফসলের উৎপাদনটা ভালোভাবে করতে পারবো আশা করছি। কীটনাশক সার বিভিন্ন জৈব পদার্থর যে মেনটেনেন্সটা সেটা সহজভাবে হবে। আর এটা হচ্ছে অটোমেটিক রেল ক্রসিং সিস্টেম, যেটা হচ্ছে আমরা যেহেতু স্বল্প পরিসরে একটা মডেল, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে সে আমাদেরকে সিগন্যাল দিবে। সিগন্যাল দেওয়ার পর একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর সে অটোমেটিক্যালি অফ করে দিবে হয়ে যাবে, এবং নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর সে যখন এই অংশে আসবে অটোমেটিক্যালি সেটা অন হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে এই জিনিসগুলো অফ অন করার জন্য দুইজন করে ব্যক্তি থাকে। এখন সামান্য 2-1 মিনিটের তাদের হেরফের হয় বিভিন্ন সময়, সে কারণে রেলের অনেক দুর্ঘটনা হয়, যেটা খুবই মারাত্মক। একজন মানুষও বাঁচার কোনো উপায় নেই, দমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। সেটা এড়ানোর জন্য এই প্রযুক্তিটা আমরা ব্যবহার করতে পারি। অটোমেটিক্যালি সে হচ্ছে এটা অফ অন করে দিবে। আমি তৌসিফ ইবনে শরীফ, আমি মিরপুর কলেজে প্রতিনিধিত্ব করছি এখানে।